হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দাও, কারণ আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে বৃষ্টি হচ্ছে বলে আমি ছাতা নিয়ে এখন বেরিয়ে পড়ছি। তো তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, তো আমি যাচ্ছি এখন বাজারে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ধান জমিটা কেমন জল জমা হয়ে গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো দেখো এখনও বৃষ্টি হচ্ছে আর আমি এই বৃষ্টির মধ্যে চলে এসেছি ফল দোকানে ফল নিতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমি ঠাকুরকে ফল দেওয়ার জন্যে দেখো এখানটায় চলে এসেছি ফল কেনার জন্যে। তো এখানটায় না আমি আপেল নিয়ে নিচ্ছিলাম। তো এখানটায় কোনটা ভালো আর কোনটা খারাপ আপেল দেখো এখানটায় আমার বড়মশাই এখানটায় আমার বেছে বেছে দিচ্ছিল। তো আমরা এই আপেলটা নিয়েছিলাম। তারপরে বড়মশাই বললো যে একটা বেদানাও নিয়ে নাও। তো তার জন্য দেখো এখানটায় এখন বেদানা বাছছে। তো তারপরে দেখো আমি এখানটায় এই বেদানা আর এই আপেলটা নিয়ে নিয়েছিলাম। তো এখন দেখো আমার বড়মশাই চলে গেছে এই ফলটাকে মাপার জন্য যে কত হয়েছে। তো এখানে দেখো ফল টল মাপা হয়ে গেল, আমরা এখানটায় টাকা মিটিয়ে দিয়ে দেখো এখন চলে যাব আমরা বাড়িতে। তো দেখো যে এখানটায় দেখো কত জল জমা হয়ে গেছে, আমরা দেখো চলে যাচ্ছি এখন বাড়িতে। তো রাস্তার অবস্থা দেখো পুরো জলে জলময় হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানটায় কেমন আস্তে আস্তে আসছি, কারণ প্রচণ্ড স্লিপ হয়েছিল। কিছুটা পাকা রাস্তা দেখো, বাকিটা ইটের রাস্তা। তো ইটের রাস্তা যেহেতু স্লিপ করে, তার জন্য আমি আস্তে আস্তে দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে। তো প্রায় বলতে গেলে আমি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম। তো দেখো এখানটায় জল কেমন যাচ্ছে দেখো। তো এটা একটা ছোট্ট পুল, তো এখান থেকে জলটা কেমন স্রোতে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তো দেখো এখান থেকেও অনেক মাছ আসে, রাস্তায় উঠে যায়। তো দেখো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো দেখো আমি এখন চলে এসেছি বাড়িতে। তো দেখো বৃষ্টি তো হচ্ছে তার সাথে প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঝড়ের মতো পুরো। তো এখানটা দেখো গাছপালাগুলো হাওয়াতে কেমন দুলছে। তো দেখো আমি বাড়ি এসে চলে এসেছি জামা কাপড় ধোয়ার জন্য। কিছু জামা কাপড় ভিজেছিল আর কাদাতে পড়ে গেছে বলে তার জন্য আমি আবার এক্সট্রা করে আমাকে ধুতে হলো। তো এখানটায় আমি দেখো জামা কাপড় ধুচ্ছিলাম। তো আমার না বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, দেখো বৃষ্টিতে ভিজছি আর বক বক করছি আর জামা কাপড় ধুচ্ছি। তো এখানটায় আমি জামা কাপড়টা দেখো ধুয়ে নিয়ে ভালো করে চেপে চেপে জলটা চিপড়ে নিচ্ছি। তো এখানটা দেখো জামা কাপড়গুলো ভিজে যাবে বলে আমি কেমনভাবে আসছি দেখো জামা কাপড়গুলো ধরে। তো এখানটায় না আমি আবার জুতো খুলে যাচ্ছিলাম যাতে না পড়ে যায়। তো আমার এখানে অবস্থা দেখো পুরো বাচ্চাদের মতো কীর্তি করছে। এ দেখো আমি এখানটায় আবার জল নিয়ে খেলা করছিলাম। দেখো আমি এত বড় হয়ে গেছি কিন্তু আমার বাচ্চাদের ব্যবহারটা এখনো যায়নি। তো এখানটায় আমি জল নিয়ে খেলা করছিলাম আর আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে বলে আমি বৃষ্টিতেও ভিজছিলাম। তো এখানটায় আমি স্নান করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানটা আমি স্নান করে দেখো এখানটা আমার বড়মশাই ফল আর ঠাকুরের থালা বাসন তো দিয়ে দিয়েছিল ধোয়ার জন্যে। তো এখানটা দেখো আমি পুকুরে চলে গেছি থালা বাসন ধোয়ার জন্যে। তো পুকুরে দেখো এখানটা আমি এমন করছি কেন জানো, কারণ একটা খুব জোরে একটা বিদ্যুৎ চমকেছিল।
তার জন্য দেখো আমার অবস্থা। আর বিদ্যুৎ চমকালে না আমি প্রচণ্ড ভয় পাই। তো তার জন্য দেখো আমি আস্তে আস্তে তাও ঘাটে নেমে গেছি। এখানটায় দেখো আমি থালা বাসন আর ফলটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো আমি এখন চলে যাচ্ছি। তো এখানটায় দেখো আমি বড়মশাইকে দিয়ে দিলাম। এখন আমি ফুলের ঝুড়িটা নিয়ে যাচ্ছি ফুল তোলার জন্যে। তো আমাদের গাছ বসিয়েছি, এখনো ফুল আসেনি, তো তার জন্য আমি দিদির বাড়িতে যাচ্ছি ফুল তোলার জন্য। তো দেখো আমি এখানটায় কেমনভাবে ছুটে ছুটে যাচ্ছিলাম, যেন একটা কার্টুন যাচ্ছে। তো এখানটায় আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখো চলে যাচ্ছি। তো দেখো আমি এখন ফুলটা তুলে নিয়ে চলে এসেছি। তো বর্ষার জন্য বেশি ফুল হয়নি, তো যে কটা পেয়েছি সে কটা আমি আর কি নিয়ে এসেছি। তো এই ফুলটাও আমি দিয়ে দিলাম ঘরে নিয়ে গিয়ে রাখার জন্যে। আজকে বৃহস্পতিবার আম পাতা পাল্টাতে হয়, তার জন্য আমি এখানটা আম পাতাও তুলে নিয়ে এসেছিলাম। তো এখানটা দেখো আমি এখন ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে দিয়ে দেখো এখানটায় আমি চন্দন বাটছিলাম। চন্দনটা আমি ভালো করে বেটে নিয়ে সব ঠাকুরকে দিয়ে দেব। তো সব ঠাকুরকে আমি চন্দন সিঁদুর দিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো আমি ফলগুলো কাটছিলাম দেওয়ার জন্যে। তো দেখো আমি এখানটায় ছোট ছোট করে ফলগুলো কেটে নিলাম। তো এখানটায় না আমি বেদানাটা কিভাবে কাটবো আমি বুঝতে পারছিলাম না। তো এখানটায়ও আমার বড়মশাই বলে দিচ্ছিলো যে এমন এমনভাবে কাটো। তো দেখো এরকমভাবে কেটে কিন্তু সত্যি অনেকটা সুন্দরভাবে কেটে গেছিলো। আর বেদানার যে দানাগুলো সেগুলো অনেক সুন্দরভাবে বেরিয়ে এসেছিলো। তো এখানটায় দেখো আমি এখানটায় ঠাকুরকে আপেল আর বেদানা দেখো একটু একটু করে সব থালাতে দিয়ে দিচ্ছিলাম। তো এখানটায় দেখো সব ঠাকুরকে দেওয়া বলতে গেলে হয়েই এসছে। আর এখানে